রাজ্যপালের স্মারকলিপি দেওয়ার দাবিতে দলে দলে যোগ দিন। লড়াই লড়াই লাশ চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই লড়াই লাশ চাই, লড়াই করে বাঁচতে চাই। অবিলম্বে We want Justice! we want Justice! we demand Justice! আজকে রাজভবন অভিযানে দলে দলে যোগ দিন। আজকে রাজভবন অভিযানে দলে দলে যোগ দিন। আর্যিকর কাণ্ড নিয়ে রাজভবনে দলে দলে যোগ দিন। নাইন্থ আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাজভবন অভিযান করেছিলাম হাইকোর্ট বার মেম্বারদের তরফ থেকে। তো এটা আমাদের একটা অ্যাপলিটিক্যাল র্যালি ছিল এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে উই ডিম্যান্ডিং ফর জাস্টিস, এভরিওয়ান ইজ ডিম্যান্ডিং ফর জাস্টিস, বাট নাও দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট who can able to provide the justice without the evidence, because we know that the justice can only be given by the court and it is completely dependent on the basis of evidence, testimony and the circumstantial evidences and all this. Except and otherwise justice cannot be given or cannot be delivered, but we are looking for justice. Now the point is that there are flaws and lackings and lacunas on the part of the administration. Unless the corruption inside the administration can be removed or eradicated, we cannot get the justice. আমরা এটাই ভাবছি এবং আমরা মানে শুধু আমি নই, সারা পশ্চিমবঙ্গবাসী মনে করছে যে এভিডেন্সের অভাবের জন্যই এখনও পর্যন্ত যারা মেইন কালপ্রিট রয়েছেন তারা নাগালের বাইরে চলে রয়েছে। তাদের কাজ করছে না, সিবিআই তাদের কাজ করছেন। সিবিআই তারা যেভাবে প্রমাণ সংগ্রহ করার দরকার তারা তাদের কাজ নিশ্চয়ই করছেন, বা অন্যান্য এজেন্সি এর আগেও যখন পুলিশের হাতে যখন ছিল তখন ব্যাপারটা ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এর মধ্যে কোনো এভিডেন্স ট্যাম্পার হয়েছে কি হয়নি সেটা তো এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না, কারণ যে সময়টা ঘটনাটি ঘটেছে সেই সময়ের মধ্যে আরও 3-4টি ঘটনা ঘটে গেছে, যেমন ধরুন দেয়াল ভাঙা, যেমন ধরুন ওই সেমিনার রুম অ্যাটাক করা, এই ধরনের ঘটনাগুলো ঘটে গেছে। যে কারণবশত আমরা শুধু আইনজীবীরাই নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসী এটা মনে করছে যে এভিডেন্স ট্যাম্পার হলেও হতে পারে। 18 দিন লেগে গেল তাকে অ্যারেস্ট করতে, কি বলবেন? সন্দীপ ঘোষের ক্ষেত্রে যেটা আজকে যে অ্যারেস্ট হয়েছে সেটা সিবিআই অ্যারেস্ট করেনি, করেছে ইডি, এবং সেই অ্যারেস্টটা হয়েছে মেনলি অন দ্য বেসিস অফ ফাইন্যান্সিয়াল ডিফালকেশন। ফাইন্যান্সিয়াল যে সমস্ত তছরূপ হয়েছে বা আর্থিক তছরূপ যা হয়েছে সেই আর্থিক তছরূপের পরিপ্রেক্ষিতে তাকে করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে অনেক অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো সেটা তো আদার অ্যাসপেক্ট এবং সম্পূর্ণই একটা অন্য ঘটনা। তো সেখানে যে মেডিকেল যে সমস্ত ঘটনাগুলো মানে মেডিকেল তছরূপ বা চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত তছরূপ হয়েছে বলে মনে করা হচ্ছে, এবং সেখানে যে আর্থিক চুরি বা আর্থিক যে সমস্ত রয়ে গেছে সেইগুলোকে খুঁজে বার করার জন্য ইডি কাজ করছে। কিন্তু সিবিআইয়ের যে কাজ, সিবিআইয়ের মূল কাজ এবং মূল লক্ষ্য সেটা হচ্ছে যে এই যে ঘটনা রেপ অ্যান্ড মার্ডারের যে ঘটনাটা হয়েছে আরজি করে,
তার তদন্ত করা এবং তার প্রকৃত যে সমস্ত দোষীরা আছে তাদের খুঁজে বার করা। সেই কাজ এখন কতটা অগ্রসর হয়েছে বা আগামী দিনে কতটা হবে সেটা আমাদের এখন লক্ষ্য রাখতে হবে, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। মাননীয় রাজ্যপালের সঙ্গে আজকে আমরা দেখা করলাম। কি ফিডব্যাক দিলেন? উনি যেটা বললেন টুডে মে বি দ্য ডার্কেস্ট নাইট বাট টুমরো আই থিঙ্ক দ্য ডন মাস্ট কাম। আমার নাম অ্যাডভোকেট ভাস্কর ভট্টাচার্য, আমি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্র্যাকটিসিং অ্যাডভোকেট। ধন্যবাদ।